নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। অমৃতকথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। আজকের পাঠ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীড়েরিতং কল্মষাপোহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তিয়ে ভুরিদা জনাহা। আমার চ্যানেল অমৃতকথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন, সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত। ফটক হইতে বহির্গত হইয়া তিনি দেখিলেন চারিটি ফজলিয়াম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন। মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন। মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। দিনটি ছিল শনিবার, 21শে জুলাই 1883 খ্রিস্টাব্দ, বাংলা 6ই শ্রাবণ, আষাঢ় কৃষ্ণা প্রতিপদ তিথি। বেলা প্রায় 4টে। ঠাকুর অধরের বাড়ি যাইবেন, তৎপরে শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি এবং সর্বশেষে খেলাদ ঘোষের বাটি যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে বলিলেন, তুমিও এসো না, আমরা অধরের বাড়ি যাচ্ছি। মণি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন। তিনি ইংরেজি পড়িয়াছিলেন, তাই সংস্কার মানিতেন না, কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল, তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। তৎপরে বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনও তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই। তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন, ঠাকুর বলিতেছেন, আচ্ছা, অধরকে তোমার কিরূপ মনে হয়? মণি বলিলেন, আজ্ঞে, তার খুব অনুরাগ। ঠাকুর বলিলেন, অধরও তোমার খুব সুখ্যাতি করে। মণি কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। এইবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন। মণি বলিলেন, আমার পূর্বজন্ম ও সংস্কার এসব বিষয়ে তেমন কোনো বিশ্বাস নাই, এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বরের সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব মনে কখনো আসতে দিও না। তারপর তিনিই বুঝিয়ে দিবেন। তার কাণ্ড মানুষে কি বুঝবে? তার যে অনন্ত কাণ্ড। তাই আমিও সব বুঝতে আদপেই চেষ্টা করি না। শুনে রেখেছি তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আজ কি তিথি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র কিছু জানি না, কেবল এক রাম চিন্তা করি। তাঁর কাণ্ড কি বুঝা যায়গা? কাছে তিনি, অথচ বোঝবার জো নাই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। মণি বলিলেন, আজ্ঞে হাঁ, আপনি যেমন ভীষ্মদেবের কথা বলেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ হাঁ, কি বলেছিলাম বলো দেখি। মণি বলিলেন, ভীষ্মদেব সরসজ্জায় কাঁদছিলেন, তাই দেখে পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, এ কি আশ্চর্য! পিতামহ এত জ্ঞানী, অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না তিনি কেন কাঁদছেন। ভীষ্মদেব বললেন, এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ, পদে পদে তাদের রক্ষা করছ, তবু এদের বিপদের শেষ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাঁর মায়াতে সব ঢেকে রেখেছেন, কিছু জানতে দেন না। কামিনী কাঞ্চন মায়া, এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার। এই কথা একজনকে বোঝাতে বোঝাতে তিনি বললেন, হঠাৎ সামনে দেখলাম কামার পুকুরের একটি পুকুর।
আর একজন লোক পানা সরিয়ে যেন জলপান করলে। জলটি স্ফটিকের মতো। এখানে তিনি দেখালেন সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা, যে সরিয়ে জল খায় সেই পায়। ঠাকুর আরও বলিলেন, শুনো, তোমায় অতি গুচ্ছ কথা বলছি। ঝাউতলার দিকে বাজছে করতে করতে দেখলাম চোর কুঠুরির মতো একটা দরজা সামনে, কিন্তু কুঠুরির ভিতর কি আছে দেখতে পাচ্ছি না। আমি নরুন দিয়ে ছ্যাদা করতে লাগলাম, কিন্তু পারলুম না। ছ্যাদা করি কিন্তু আবার পুড়ে আসে। তারপর একবার এতখানি ছ্যাদা হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন। এইবার আবার কথা কহিতেছেন, বলিতেছেন, এসব বড় উঁচু কথা। ওই দেখো, আমার মুখ কে যেন চেপে ধরছে। জনিতে বাস সচক্ষে দেখলাম। কুকুর কুক্করির মৈথুন সময়ে দেখেছিলাম। তার চৈতন্যে জগতের চৈতন্য। একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। এই কথাবার্তা হতে হতে গাড়ি শোভাবাজারের চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল। ঠাকুর আবার বলিতেছেন, একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে সেইরূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে। কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। মণি তখন সহাস্যে বলিলেন, আপনার আবার অভিমান? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, মায়েরই বলছি, আমার যদি একটু অভিমান হয়। মণি বলিলেন, গ্রিস দেশে একটি লোক ছিলেন, তাহার নাম সক্রেটিস। দৈববাণী হয়েছিল যে তিনি সকলের মধ্যে জ্ঞানী। সে ব্যক্তি তখন অবাক হয়ে গেল। তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলেন। তখন সে বন্ধুদের বললে, আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না, কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে, কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমি একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে। বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল। সে বলতো, তুমি যেসব কথা বলছো তা সব শাস্ত্রে পাওয়া যায়, তবে তোমার কাছে কেন আসি জানো? তোমার মুখে সেইগুলি শুনতে আসি। মণি বলিলেন, সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে। নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলেছিলেন। আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। বস্তুত ত্যাগী হয়, কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন, ত্যাগী মানেও যা, ত্যাগী মানেও তা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার সঙ্গে কি কারো মেলে? কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে? মণি বলিলেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকেদের কলে ফেলে তয়ের করেছেন। যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলালাদিকে বলিলেন, ওরে বলে কি রে? ঠাকুরের হাস্য আর থামে না। অবশেষে বলিতেছেন, মায়েরই বলছি, আমার যদি একটু অভিমান হয়। মণি বলিলেন, বিদ্যাতে একটা উপকার হয়, এই বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঠিক ঠিক, আমি কিছুই নই, আমি কিছুই নই। আচ্ছা, তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে? মণি বলিলেন, ওদের নিয়ম অনুসারে নতুন আবিষ্কার হতে পারে। ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে একটি নতুন গ্রহ জ্বলজ্বল করছে, আবার গ্রহণ গণনা হতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তা হয় বটে। গাড়ি চলিতেছে, প্রায় অধরের বাড়ির নিকট আসিল। ঠাকুর মণিকে বলিতেছেন, সত্যতে থাকবে, তাহলে ঈশ্বর লাভ হবে। মণি বলিলেন, আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, হে ঈশ্বর, আমি তোমায় চাই। দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না, আমি তোমায় চাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, ওইটি আন্তরিক হয়ে বলতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি পৌঁছালেন।
রামলাল, মাস্টার, অধর আর অন্যান্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার 2-4টি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। রাখালের পিতা কলিকাতায় আছেন, রাখাল তাই সেইখানেই আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরকে বললেন, কই, রাখালকে খবর দাও নাই? অধর বলিলেন, আগে হাঁ, তাকে খবর দিয়াছি। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিবার জন্য একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শনের জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। তবে ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না। ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর বলিলেন, আপনি অনেক দিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে বলিলেন, বলো কি গো? সন্ধ্যা হইয়াছে। বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ, হরিবোল হরিবোল। নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। এবার শ্রীযুক্ত রামলাল গান গাইতেছেন। তিনি কয়েকটি গান গাহিবার পর যখন গাহিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শদল, সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, এই শোনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন, বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। মাস্টার বলিলেন, আজ্ঞে হাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই মায়া জীবজগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছানো যায়। নাদ ভেদ হলে সমাধি হয়, ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার অধরের বাড়ি হইতে যদু মল্লিকের বাটি এবং সর্বশেষে খেলাদ ঘোষের বাড়ি যাইবেন। সেখানে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দিনে তার কী লীলা করেছিলেন, কথামৃতের সেই অংশ নিয়ে আসব আমি পরবর্তী ভিডিওতে। এখনকার শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। জয় ঠাকুর। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি শুনতে থাকুন। ধন্যবাদ।